ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থানের ৪৫ দিন অতিবাহিত হয়ে গেছে। দুই দেশের মধ্যে বিদ্যমান ব্যবস্থায় কূটনৈতিক পাসপোর্টধারী লাল পাসপোর্ট ভিসা ছাড়াই পরস্পরের দেশে যেতে পারেন। তারা ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। তবে ৪৫ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি এখন আর ভারতে অবস্থানের কূটনৈতিক দায়মুক্তি পাবেন না। এখন তিনি দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক ভারতে আছেন। মানবাধিকার কারণে বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত। তবে শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছেন সে সম্পর্কে দিল্লির তরফ থেকে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। যদিও দিল্লি বলছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে। তবে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসাবেই পরিচিত। এ কারণে তাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে বলে দৃশ্যত মনে হচ্ছে। কারণ ১৯৯২ সালে আফগানিস্তানে ভারতপন্থী নেতা মোহাম্মদ নজিবুল্লাহকে আশ্রয় দিয়েছিল ভারত। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশকে সদস্যকে হত্যা করা হলেও শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতে আশ্রয় দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসার পূর্ব পর্যন্ত শেখ হাসিনা ভারতেই আশ্রিত ছিলেন।